রিয়েলমি নাকি বাংলাদেশে তাদের দামি দামি স্মার্টফোন আনেই না, তবে এবার যে স্মার্টফোনটা এনেছে সেই স্মার্টফোনটার উপর অনেক বড় আকারের ডিসকাউন্টও রেখেছে তারা। এবং সেই ফোনটির নাম হচ্ছে গিয়ে Realme GT Master Edition। কিন্তু এই স্মার্টফোনটা বাইরের দিক থেকে দেখতে যেমনটা, ভিতরে কিন্তু তেমনটা নয়। অনেক জায়গায় কস্ট কাটিং করেছে রিয়েলমি এই ফোনটাকে বাংলাদেশে আনার জন্য। তো সেই সম্পর্কে তো জানবই, তার আগে Realme GT Master Edition স্মার্টফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং ব্রিকটার পাশাপাশি ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর খুব ভালো মানের একটা ব্যাক কেসকে ফ্রিতে প্রদান করা হয়েছে Realme GT Master Edition স্মার্টফোনটার সাথে বক্সের মধ্যে। এছাড়া পাওয়া যাবে সিম ইজেক্টর টুল আর বেশ কিছু কাগজপত্র। ডিজাইনের ক্ষেত্রে সুটকেস ডিজাইনের সাথে আসে Realme GT Master Edition এর স্মার্টফোনটা। এছাড়াও এই ফোনটার গ্লাস ডিজাইনের সাথে একটা ভার্সন আছে, আর সেই ভার্সনটার ওজন হচ্ছে গিয়ে 174 গ্রাম এবং সুটকেস ডিজাইনের সাথে আসা স্মার্টফোনটার ওজন হচ্ছে গিয়ে 180 গ্রাম। তবে ডিজাইনগত ক্ষেত্রে এবার অনেকটাই Oppo Reno সিরিজের ডিজাইনটাকে অনুসরণ করেছে রিয়েলমি। ফোনটির পেছনে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে কিনা 64 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটি ফালতু ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে তারা। আর এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা কিনা ডিসপ্লের একদম লেফট কর্নারের উপরের দিকে থাকবে। Snapdragon 778G 5G প্রসেসরটা থাকায় এই ফোনটা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল। ভিডিওগ্রাফির ক্ষেত্রে ফ্রন্ট আর ব্যাক ক্যামেরাতে জাইরো বেস EOS এর সাপোর্টটা পাওয়া যাবে, কিন্তু রিয়েলমির অন্য 10টি স্মার্টফোনের মতোই সেলফি ক্যামেরা দ্বারা শুধুমাত্র ফুল এইচডি রেজুলেশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে। ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে একদম ডিসেন্ট আর এভারেজ টাইপের ছবিগুলো তুলতে পারা যাবে এই ফোনটা দ্বারা। অন্যান্য সকল রিয়েলমির স্মার্টফোনের মতোই যখন কিনা আপনারা ছবি তুলবেন, ফোনটা পোস্ট প্রসেসিং এর মাধ্যমে ছবির কালারটাকে কিছুটা বুস্ট করে দেবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবিগুলো তুলতে পারা যাবে এই ফোনটার রিয়ার আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা। তবে লো লাইটে তেমন একটা ভালো ফলাফল করবে না এই ফোনটার ক্যামেরা সেটআপ। কিন্তু ডাইনামিক রেঞ্জ আর হোয়াইট ব্যালেন্স মেনটেন করে Realme GT Master Edition এর স্মার্টফোনটা খুব ভালো ভালো ছবিগুলোই তুলতে পারবে। ক্যামেরা অ্যাপের মধ্যে নাইটস্কেপের নতুন ভার্সন, তার সাথে ডুয়াল ভিডিও ফিচার, ক্লোন ভিডিওর ফিচার, আলট্রা স্লো মোশনের ফিচার সহ ভিডিওতে বোকে মোডের ফিচারটা থাকছে ফোনটার ক্যামেরা অ্যাপে। ওকে ভিউয়ার্স, ক্যামেরা সম্পর্কে অনেক কিছু জানালাম, এবার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। 6.43 ইঞ্চের একটি কম্প্যাক্ট সাইজের 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হয়েছে ফোনটার ফ্রন্ট সাইডে। আর এই ডিসপ্লেটা সর্বোচ্চ 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারবে, তাই সানলাইটে তেমন কোনো অসুবিধা হবে না যখন কিনা আপনারা এই ফোনটিকে ইউজ করবেন। তবে ডিসপ্লে প্রোটেকশন সম্পর্কে রিয়েলমি এখানে কিছুই মেনশন করেনি, তাই আপনারা আশা করতে পারেন যে কর্নিং গরিলা গ্লাস 3 এর মতোই একটা প্রোটেকশন পাওয়া যাবে ফোনটার উপরে। এছাড়া ফুল এইচডি রেজুলেশন হওয়ায় এখানে 409 পিপিআই ডেনসিটি পাওয়া যাবে, তাই অনেকটা শার্প এজের এই ডিসপ্লে থেকে আপনারা কন্টেন্ট দেখে অথবা গেম খেলে খুব ভালো একটা এনজয় করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে এই স্মার্টফোনটার ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেটটা হচ্ছে গিয়ে 360 হার্টজের, যেটা কিনা গেমারদের জন্য অনেক বেশি কাজে আসবে। গেমিং এর কথা যেহেতু বলছি, অবশ্যই গেমিং করার জন্য প্রসেসরটাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে। আর এই জন্যই বর্তমানের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ প্রসেসর Snapdragon 778G 5G কে ইউজ করা হয়েছে এই ফোনটিতে। তবে বাংলাদেশের মার্কেটে কয়টি 5G ব্যান্ডের সাথে ফোনটাকে লঞ্চ করা হয়েছে সেই সম্পর্কে রিয়েলমি কিছুই জানায়নি। আমি এক্সপেক্ট করছি সর্বোচ্চ 9টা 5G ব্যান্ডের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনটাতে। আর এই এসওসি অথবা প্রসেসরটা থাকার কারণে আপনারা পাবজি গেমটা স্মুথ প্লাস এক্সট্রিম সেটিংসে অর্থাৎ 60 fps এ খেলতে পারবেন। এছাড়া কল অফ ডিউটি গেমটা সর্বোচ্চ সেটিংসে রেখে 60 fps এ প্লে করা পসিবল। আর ফ্রি ফায়ার গেমটা তো অনায়াসে মাখনের মতো চলবে। এবং ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এখানে আউট অফ দ্য বক্স Realme UI 2.0 এর সাথেই আসে Realme GT Master Edition এর স্মার্টফোনটা, যেখানে কিনা Android 11 এর সাপোর্টটা থাকছে। আর আগামীতে Android 12 এবং 13 এর আপডেটটাও প্রদান করা হবে এই ফোনটিতে। পাওয়া যাবে সর্বোচ্চ 3 বছরের সফটওয়্যার আপডেট। এছাড়া এই স্মার্টফোনটাতে ভার্চুয়ালি র্যাম ইনক্রিজ করার একটা সুবিধা থাকছে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 5GB পর্যন্ত আপনারা র্যামকে এক্সপ্যান্ড করতে পারবেন। তবে সমস্যার বিষয় হচ্ছে গিয়ে অন্যান্য সকল মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই এই ফোনটার ইউআইতেও বেশ কিছু ব্লোটওয়্যারের দেখা পেয়ে যাবেন আপনারা। যদিও কিনা সেগুলোকে আনইনস্টল করা যায়, কিন্তু রিয়েলমির সিস্টেম অ্যাপগুলোকে কখনই আনইনস্টল অথবা ডিসেবল করতে পারবেন না আপনারা। সেক্ষেত্রে অবশ্যই সেই অ্যাপগুলোর নোটিফিকেশনকে বন্ধ করে রাখলে আপনার জন্যই বেটার হবে। এছাড়া গেট রিকমেন্ডেশনের অপশনটা সেটিংস মেনু থেকে যদি অফ করে রাখেন, তাহলে রিয়েলমি ইউআইতে তেমন কোনো অ্যাডসের দেখাও পাওয়া যাবে না। বাই দ্য ওয়ে, এখনো অব্দি স্টোরেজ সম্পর্কে জানানো হলো না।
8 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির ইউএফএস এর কোন ধরনের মেমোরির সাথে আসে এই ফোনটা সেটা রিয়েলমি আমাদেরকে জানায়নি। তাই আমি এক্সপেক্ট করছি যে ইউএফএস 2.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করা হয়েছে এই ফোনটিতে, যেটা কিনা অনেকটাই ব্যাকডেটেড। স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটা ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপটাকেও সাপোর্ট করে, বাট রিয়েলমি এখানে কস্ট কাটিং করার জন্যই সেই স্টোরেজটাকে ইউজ করেনি হয়তো। যদি তারা করতো তাহলে সেটা অবশ্যই তারা মেনশন করতো। এছাড়াও LPDDR5 এর র্যামটাও হয়তো ইউজ করা হয়নি এখানে। সো এই কারণে ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে রিয়েলমি এখানে কস্ট কাটিং করার জন্য অনেক কিছু করেছে, যেটা কিনা বাইরের দিক থেকে দেখা যায় না। তবে যাই হোক ভিউয়ার্স, আপনারা এই ডিভাইসটিতে কোনো প্রকার এসডি কার্ডকে ইউজ করতে পারবেন না, শুধুমাত্র 2টা সিমকে ইউজ করা যাবে এই ফোনটার মধ্যে। এবং সিকিউরিটি সেকশনে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করার কারণে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক আর জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই থাকছে। তবে এই ফোনটাতে পাওয়া যাবে না ডুয়াল স্টোরেজ স্পিকার। মানে হচ্ছে কি আপনারা 30,000 টাকার উপরে একটা স্মার্টফোন কিনবেন আর সেখানে এই নর্মাল ফিচারটাই থাকছে না। তবে এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাককে ইউজ করেছে রিয়েলমি। তার সাথে পাওয়া যাবে ব্লুটুথ 5.2, ওয়াইফাই এবং ডুয়াল ব্যান্ডের জিপিএস এর সাপোর্ট। কিন্তু বরাবরের মতোই এফএম রেডিও আর নোটিফিকেশন এলইডি লাইটকে মিস করবেন আপনারা রিয়েলমির এই ডিভাইসটা থেকে। তবে অলওয়েজ অন ডিসপ্লের মাধ্যমে নোটিফিকেশন লাইটের যে চাহিদাটা রয়েছে সেটা মেটানো পসিবল। ব্যাটারি সেকশনে শুধুমাত্র 4300 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে রিয়েলমি এখানে। তো অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকার পরও 120 হার্জের ডিসপ্লেটা অনেক দ্রুতই চার্জ শেষ করে ফেলবে। তাই রেগুলারলি ইউজ করার পরও আপনাকে হয়তো সন্ধ্যার পরে এই স্মার্টফোনটাকে আবার চার্জে লাগাতে হবে। আর চার্জিং এর জন্য 65 ওয়াটের চার্জিং ব্রিকটাকে রিয়েলমি প্রদান করেছে ফোনটার বক্সে, এবং এই ফোনটা 65 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে, যার মাধ্যমে কিনা 33 থেকে 40 মিনিটেই Realme GT Master Edition-এর স্মার্টফোনটা ফুললি চার্জ করা পসিবল। তো রিয়েলমি তাদের Realme GT Master Edition-এর স্মার্টফোনটাকে অতিরিক্ত স্লিম এবং লাইটওয়েট করতে গিয়ে ব্যাটারি লাইফটাকে কিছুটা কুরবান করেছে। যদিও কিনা অফিসিয়াল ভাবে 33,990 টাকায় পাওয়া যাবে রিয়েলমির এই ফোনটার 8/128 ভেরিয়েন্টটা, কিন্তু আগামী 5ই অক্টোবর দারাজে ফ্ল্যাশ সেলের মাধ্যমে শুধুমাত্র 30,990 টাকায় আপনারা পারচেস করতে পারবেন রিয়েলমির এই ফোনটিকে। সো এই প্রাইসটাই যদি তারা অরিজিনাল প্রাইস হিসেবে রাখতো তাহলে খুব ভালো হতো, বিকজ রিয়েলমির এই ফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা থাকছে না। এছাড়াও মেমোরি সেকশনে তারা ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করেনি, যদি তারা করতো তাহলে অবশ্যই মেনশন করতো। এছাড়াও এই ফোনটার ব্যাটারি লাইফটা কিছুটা কম। তাছাড়া অন্যান্য সকল সেগমেন্টে রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটা আমাদেরকে উক্ত বাজেটে খুব ভালো কিছু অফার করছে। ইনফ্যাক্ট বর্তমানে 30 থেকে 35,000 টাকায় রিয়েলমি জিটি মাস্টার এডিশনের স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। তবে আপনার বাজেটটা যদি আরো কিছুটা কম হয়ে থাকে তাহলে 20 থেকে 25,000 টাকা কোন ফোনগুলো আপনার জন্য বেটার হবে সেটা জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন।